আগের দিনে রান্না করা মাত্র 4 থেকে 5 টুকরা গরুর মাংস দিয়ে বিকেলের সুন্দর একটা নাস্তা এখন আপনিও বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো একটা সুন্দর বিকেলের নাস্তা, বিফ বান। বাচ্চারা তো সবসময় বাহিরের নাস্তাগুলো পছন্দ করে, কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে যদি বাসায় এত সুন্দর নাস্তা বানিয়ে দেন তাহলে সবাই খুশি হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি, 1 চামচ ইস্ট দিয়ে দেব। এখন দিয়ে দেব 2 চামচ চিনি আর হাফ চামচ লবণ। এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আজকে আমি নাস্তাটা বানাবো 1.5 কাপ আটা ব্যবহার করে। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। ভয় পাওয়ার কিছুই নেই, প্রথমে একটু নরম হলেও পরে পারফেক্ট ডোটা হয়ে যাবে। এখন দিয়ে দিব রান্নার রেগুলার 2 চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে ডোটা মুথে নিতে হবে। ডোটা যখন ভালো করে মাথা হয়ে যাবে তখন ঢেকে রেখে দিব 2.5 ঘন্টার মতো, ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এখন আমি 4 থেকে 5 টুকরা গরু মাংস ছোট ছোট টুকরা করে নেব। ওই যে বলেছিলাম আগের দিনে রান্না করা গরু মাংসগুলো। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর কুচি দিয়ে দিব। এগুলো একটু 4-5 মিনিট ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করব না, কারণ যেহেতু আমার মাংসটাই রান্না করা ছিল, মাংসটা সব মশলা দিয়ে রান্না করা। এখন দিয়ে দিব ছোট টুকরো করা মাংসগুলো, তারপর 4-5 মিনিট ভেজে নেব আবারও। অ্যাড করে দিব 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। এই সব কিছু একসাথে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এরপরে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের মাংসের পুরটা। ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ডোটা হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ডোটা যত পারফেক্টভাবে ময়ান দিয়ে নেবেন, বানটা খেতে ততই ভালো লাগবে। আমার মাথা হয়ে গেলে এই ডোটা আমি 4 ভাগে ভাগ করে নিব। এই ডোটা দিয়ে আমার মোট 4টা বান হবে। বানটা বানানো একেবারেই সহজ। হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে মাঝখানটা একটু চেপে চেপে দিয়ে মাংসের পুরটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। ভিতরে মাংসের পুরটা দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিব ভালোভাবে, যেন পুরটা বের হয়ে না যায়। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেব। এটা অপশনাল, আপনারা না করলেও পারবেন। এখন আমি আবারও 10-15 মিনিট ঢেকে রেখে দিব। একদম ফুলে গিয়েছে আবারও। কড়াইতে আমি বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বানগুলো দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটাও নরম হবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না আর পুড়েও যাবে না। একটা সাইড 5 মিনিট করে ভেজে নিলেই হবে। 8 থেকে 10 মিনিট লাগবে ভাজতে। তারপরে দেখুন সুন্দর একটা কালার চলে আসবে। বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
এইভাবে বাচ্চাদের ঘরোয়াভাবে নাস্তা বানিয়ে দিলে যেমন স্বাস্থ্যকর তেমনি মজা করেই খাবে। আমি একটা কেটে দেখাচ্ছি। বানটা যেমন নরম তুলতুলে হয়েছে তেমনি ভিতরটাও খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় লাগছে দেখতে। বাসায় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।